হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের অনেকের রিকোয়েস্টে আমাদের সিইউ বা চট্টগ্রাম ইউনিভার্সিটির বাংলা অ্যানালিসিসের ভিডিও আজকে নিয়ে এসেছি আমরা। তোমাদের আপকামিং পরীক্ষা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির পরীক্ষা, তারপর পরই তোমাদের খুব বেশি দেরি নাই যদিও যেটা ইউনিভার্সিটির পরীক্ষার। তবে আজকের ভিডিওটা মেইনলি হবে যারা সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্ট তবে যারা সায়েন্সের বাইরে তারাও চাইলে ভিডিওটা দেখতে পারো। তবে আমাদের টার্গেট হচ্ছে সায়েন্সের ইউনিটে যারা পরীক্ষা দিবে বা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে আর কি। কারণ কি, এই যে বাংলা সাবজেক্টটা এটা কিন্তু একাডেমিক লাইফে, অ্যাডমিশন লাইফে দুই ক্ষেত্রে কিন্তু সায়েন্সের স্টুডেন্টরা তেমন পড়তে চায় না, যেহেতু ওদের অ্যাডমিশনে খুব একটা বেশি কাজে লাগে না বাংলাটা। কিন্তু চিটাগং ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু পড়তেই হবে। লাইক হচ্ছে 10 মার্ক থাকবে, যার মধ্যে 5 মার্ক হচ্ছে 3। এখন তুমি তো বাংলা স্কিপ করতে পারবে না। এমন যদি হয় যে তুমি অন্য সাবজেক্ট গুলাতে ফুল মার্ক পাইছো, বাংলাতে 0 পাইছো, দেন তুমি তো ফেল করবা, তাই না? সো বাংলায় অ্যাটলিস্ট 3 ওঠানো খুবই ইম্পর্টেন্ট। তবে আজকে আমরা যে সাজেশনটা দিব তাতে তুমি বাংলায় 6 থেকে 7 আউট অফ 10 ইজিলি তুলতে পারবে ভাইয়া। এই কয়েকটা টপিক থেকে কিন্তু চিটাগাং ইউনিভার্সিটিতে বেশি কোশ্চেন আসে, ঠিক আছে? আমি বিগত বছরগুলো অ্যানালাইসিস করছি। আরেকটা কথা বলে নিই, আমি কিন্তু বাংলা টিচার না বা বাংলা পড়াই না, বাট আমি অনেকক্ষণ ধরে কোশ্চেন ব্যাংকটা ভালো করে অ্যানালাইসিস করেছি এবং দেখেছি এই টপিক থেকেই কিন্তু বেশি কোশ্চেন আসে। তো তুমি যদি 6টা বা 7টা না হোক, 5টাও যদি কম পাও, তাহলে তো তোমার উপকার হইলো। কারণ এখন তো আর টাইম নাই যে তুমি হচ্ছে পুরা বাংলা বইটা পড়বা বা ব্যাকরণের পুরা বইটা পড়বা। তুমি জাস্ট কয়েকটা টপিকই পড়বা। তো আমি অ্যানালাইসিস করে যেটা পাইলাম সেটা হচ্ছে খুবই বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে কবি পরিচিতি থেকে প্রচুর কোশ্চেন আসে, ঠিক আছে? এটা 5 স্টার। এবং পাঠ পরিচিতি থেকেও মাস্ট একটা কোশ্চেন আসে, চলে আসে প্রায়, এটা 3 স্টার যদি দেই। এরপরে তোমার সমাস, বাগধারা এবং সন্ধি, এই টপিক গুলা থেকে কিন্তু আসতে দেখা যায়, ঠিক আছে? এখন তুমি এই কোশ্চেন গুলা, সরি, এই টপিক গুলা থেকে যে কোশ্চেন আসে এগুলো কই থেকে পড়বা ভাই? এখন কি তুমি বই পড়বা? না, বই পড়ার টাইম নাই ভাইয়া। এই 3টা টপিক তুমি পড়বা হচ্ছে কোশ্চেন ব্যাংক থেকে। কোশ্চেন ব্যাংক। এখন হইতে পারে যে ভাইয়া আমি কোশ্চেন ব্যাংকে শুধু সিইউ এর পড়বো। না ভাইয়া, কোশ্চেন ব্যাংক পড়বা সিইউ, ডিইউ, জিএসটি, জিএসটি, বিসিএস, এই কয়েকটা কোশ্চেন ব্যাংক তুমি সলভ না করে সিইউ বাংলা ফেস করতে যাও না ভাইয়া, তাহলে হচ্ছে তুমি মানে মারা খেয়ে যাইতে পারো, ঠিক আছে? আর কবি পরিচিতি, পাঠ পরিচিতি, এই দুইটা জিনিস জাস্ট বই থেকে পড়বা। বুক, সরি, বুক, এই জিনিসটা হচ্ছে বই থেকে পড়বা। তাহলে এই 3টা জিনিস তুমি জাস্ট কোশ্চেন ব্যাংক থেকে সলভ করবা। এই যে এই 3টা এবং এই যে 2টা জিনিস, এই দুইটা হচ্ছে তুমি কোথা থেকে সলভ করবে ভাইয়া? বই থেকে। এই 3টা জিনিস, যে তোমার সমাস, একটু কালিটা চেঞ্জ করি। আচ্ছা, ধরো সমাস, বাগধারা আর সন্ধি, এই 3টা জিনিস তোমাকে কোশ্চেন ব্যাংক থেকে এই জন্য পড়তে বলছে যে বাগধারা তো মুখস্থ, বাগধারা তো প্যারা নাই, তুমি জাস্ট বই থেকে চাইলেও পড়তে পারো। কিন্তু কতগুলো বাগধারা পড়বা? এর থেকে ইজি না যে তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংক থেকে জাস্ট বিগত বছরগুলোতে যেগুলো আসছে ওইগুলো সব সলভ করো। এটাই ইজি আমার কাছে মনে হয়। কিন্তু তুমি এই যে সমাস আর সন্ধি, এই দুইটার কি নিয়ম পড়ার টাইম আছে ভাই? এখন এখন কিন্তু টাইম নেই। আবার তোমার কিন্তু অনেকগুলা সাবজেক্ট পড়া লাগবে। তুমি ধরো যদি বায়োলজি আনসার করো, তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, এই 4টা সাবজেক্ট পড়তে কিন্তু তোমার হিউজ একটা টাইম চলে যায়। আর বাংলাতে যেহেতু 10 মার্ক, বাংলাতে হচ্ছে 10 মার্ক, ঠিক আছে? এই 10 মার্কের জন্য তুমি অনেক বেশি টাইম দিতে পারবা এমন না, ঠিক আছে? তো এই কয়েকটা টপিক পড়লে কিন্তু তুমি 5, 6 বা ইভেন 7 মার্কসও হয়তো কমন পেয়ে যাইতে পারো, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার মার্কসও বাড়লো, আর বাংলায় 5 মার্ক তো ইজিলি উঠাই ফেললা। আর এই কয়েকটা সাবজেক্টে ভালো করলে তুমি কিন্তু ইজিলি চান্স পাবা, ঠিক আছে? আর এই যে তোমার এই যে বাংলা নিয়ে সমস্যাটা হয়, এটা কিন্তু মেইনলি তুমি হচ্ছে মেডিকেলের প্রিপারেশন নাও বা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, দুইটার ক্ষেত্রে কিন্তু সমস্যা হইতে পারে। কারণ কি, তোমরা কিন্তু কোনোটাতেই বাংলা পড়ো না। হ্যাঁ, যারা ভার্সিটির প্রিপারেশন নাও তাদের মধ্যে যাদের টেন্ডেন্সি থাকে যে আমি আচ্ছা ম্যাথ স্কিপ করে বাংলা দেখাবো বা বায়োলজি স্কিপ করে বাংলা দেখাবো, সেক্ষেত্রে কিন্তু তোমার বাংলা প্রিপারেশনটা নেওয়া থাকে। কিন্তু তুমি যদি টার্গেট করো যে না, আমার ভার্সিটির সবগুলা সাবজেক্টের জন্য এলিজিবল হওয়ার জন্য
আমি কিন্তু হচ্ছে ম্যাথ, বায়োলজি ২ টা দেখাবো। সেক্ষেত্রে কিন্তু তুমি বাংলাটা পড়ো না। কিন্তু সিইউতে এসে কিন্তু তোমার বাংলাটা তোমার পড়াই লাগে। কারণ সিইউতে বাংলা আছে। আর আমি গত ভিডিওতে বলেছি যে কেন হচ্ছে তোমার সিইউতে এক্সাম দেওয়া উচিত, কেন সিইউ টার্গেট নেওয়া উচিত। কারণ ক্যালকুলেটর অ্যালাউ করে। দেন তোমার অপশন আছে যে বায়োলজি অথবা ম্যাথ দেখাইতে পারো। এই ২ টা নিয়ে কিন্তু কনফিউশন লাগে মেইনলি যে বায়োলজি নাকি ম্যাথ। তো যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তারা তো ইজিলি ম্যাথটা স্কিপ করতে পারো এবং ফিজিক্সের যে ম্যাথগুলো সেগুলো ক্যালকুলেটর দিয়ে করতেই পারো। আর তোমরা হচ্ছে মেডিকেলের যারা আসো তারা বাংলা এই কয়েকটা টপিক পড়ো, মেডিকেল বা ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং ইভেন যারাই হোক, যারা তোমরা বাংলা প্রিপারেশন এখনো পর্যন্ত নেওনি, এই যে লাস্ট তোমার আর এই যে তোমার ৭-৮টা দিন আছে না, এই ৭-৮টা দিনে জাস্ট এই টপিকের বাইরে ভাই কিচ্ছু পড়ো না। আমি মানে কি বলবো, 80% সিউরিটি দিচ্ছি এখান থেকে তোমার ৫ থেকে ৬ মার্ক অবশ্যই কমন আসবে। আমি তো অ্যাকচুয়ালি জানি না। কিন্তু বিগত বছরগুলো এনালাইসিস করে আমি এটাই পাইছি। ঠিক আছে? আরেকটা লাস্ট কথা বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে সিইউ স্পেশাল ফ্রি এক্সাম। এই ফ্রি এক্সামটা নেওয়ার কারণ হচ্ছে তোমরা যারা সিইউ তে এক্সাম দিবা তারা অনেকেই আছে যে কোনো কোর্সে ভর্তি হয়নি। ইভেন তুমি কোনো কোর্সে ভর্তি হইতেও পারো। কিন্তু স্টিল তোমরা এখানে এক্সামটা দাও। তুমি এক্সাম একটা দিন দিলে দেখতে পারবা যে কোশ্চেনটা সিইউ স্ট্যান্ডার্ড কিনা, সিইউ তে এই টাইপের কোশ্চেন দেয় কিনা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের প্রিভিয়াস যত এক্সাম ব্যাচ আসছে, আমরা কিন্তু জাস্ট এক্সাম ব্যাচ দিয়ে কিন্তু অনেক স্টুডেন্ট চান্স পাইছে জাস্ট বিকজ ওই স্পেসিফিক ভার্সিটির কোশ্চেন স্ট্যান্ডার্ড করে। ঠিক আছে? যখন তুমি সিইউ এর স্ট্যান্ডার্ড কোশ্চেন এক্সাম আইডিয়া হবে, তুমি নিজের ভুলগুলা আইডেন্টিফাই করতে পারবা, তুমি তোমার দুর্বলতা কোন টপিকে ওইটা আইডেন্টিফাই করতে পারবে। ইভেন তোমার কনফিডেন্স বাড়ায় দিবে কিন্তু এই এক্সাম গুলো। এবং এই সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে এই এক্সাম গুলো কিন্তু ফ্রি। অনেকে দেখবা যে ৩০০-৪০০ টাকার ব্যাচ গুলো এক্সাম নিচ্ছে। ঠিক আছে? ওখানে তুমি এক্সাম দাও, আমি দিতে নিষেধ করতেছি না বা আমি বলতেছি না ওগুলা খারাপ। কিন্তু এখানে ফ্রি যদি তুমি কয়েকটা এক্সাম দাও তাহলে তো তোমার সমস্যা নাই। তোমার আরো সুবিধা হইলো। ঠিক আছে? তো তোমাদের জন্য আমরা ফ্রি এক্সামটা নিয়ে আসছি। এবং তোমরা অনেকে বলেওছো যে ভাইয়া সিইউ এক্সাম দিতে চায়। তো আমরা তোমাদের জন্য যতগুলা এক্সাম নিব সিইউ এর আগে সবগুলা ফ্রিতেই নিব। তো আশা করি তোমরা এক্সাম গুলাতে অ্যাটেন্ড করবা এবং সিইউ এর প্রিপারেশনটা ভালো করে নিবা। সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।